আজকে দুই করলের হাড্ডাহাড্ডি লড়াই চলবে, কাঁকরোল আর হচ্ছে তিতকরল। আজকে এই মজার দুইটা রেসিপি শেয়ার করব একদম সহজভাবে। কার কার পছন্দ? আমার তো দুইটাই ভীষণ পছন্দ, তবে তিতকরল আমি একটু বেশিই খাই। যাই হোক, চলেন রেসিপি শুরু করে দিই। প্রথমে আমি কাঁকরোল কিংবা তিতকরল দুইটাই কেটে নিব। তিতকরলটা এভাবে একদম একটু পাতলা করে কেটে নিতে হবে। যত বেশি পাতলা করা যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর কি। তিতকরল পাতলা করে আমি গোল গোল করে এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে কাঁকরোলটা আমি মাঝখান থেকে কেটে নিব। আপনারা এটা মাঝখান থেকে চাইলে 4 ভাগ করতে পারেন। যদি বেশি মোটা হয় তাহলে 4টা মাঝখান থেকে এভাবে করে করে 4টা ভাগে ভাগ করতে পারবেন। সবগুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে কাঁচামরিচ এটাও ফালি করে নিয়েছি। সব কিছু ধুয়ে ক্লিন করে এখন চলে যাব হচ্ছে রান্নাতে। আমি বেশ কিছু পেঁয়াজ আর রসুন কুচিও করে রেখেছি আগের থেকে। তাহলে চলুন, প্রথমে আমি কাঁকরোলটা বসিয়ে দিই। কাঁকরোলের জন্য আমি লবণ দিয়েছি, এখানে পরিমাণ মতো করে লবণটা দিয়ে দিলাম। খুব ভালো করে প্রথমে আমি লবণটা একটু মেখে নিচ্ছি, কারণ লবণ ভালো করে না লাগলে আসলে খেতে ভালো লাগবে না। এরপরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে। এগুলো খুব ভালো করে আমি আসলে এভাবে ঢলে ঢলে মেখে নিব, যাতে কাঁকরোলের গায়ে খুব ভালো করে লেগে যায়। আর 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। এরপরে হচ্ছে আমি রান্নাতে চলে যাব সরাসরি। এটা আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও ফ্রাই করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে ফ্রাই করব। বেশ কিছু পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর হচ্ছে তেল যখন হালকা গরম হয়ে আসে তখন আমি সবগুলা কাঁকরোল এইভাবে করে আস্তে আস্তে করে বিছিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু একটু মোটা জাতের জিনিস, সেদ্ধ হতে সময় লাগবে। সবগুলা দিয়ে দিলাম। বেশ কিছু সময় পর আমি এটা হচ্ছে হাই হিটে রান্না করা যাবে না, মোটামুটি লো মিডিয়ামের মাঝখানে রেখে করতে হবে, একটু সময় নিয়ে। কারণ খুব তাড়াহুড়া করতে গেলে এটা সিদ্ধ হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। বেশ কিছু সময় পর আমি একটু উল্টে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে দিব। এটা বেশ কয়েকবার একটু উল্টে পাল্টেই রান্না করতে হবে। উল্টে দিলাম সবগুলা। আপনারা চাইলে একটা ঢাকনাও দিয়ে দিতে পারেন। ঢাকনা দিলে একটু ভিতরটা সফট হবে আর একটু ভালো করে সিদ্ধ হবে। আমি ঢাকনাটাও দিয়ে এভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। কিছু সময় আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এরপরে আবার একটু উল্টে দিচ্ছি। দেখেন বেশ কিছু সময় পর আমি কিন্তু লো মিডিয়ামের একদম লো আঁচের একটু করে বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে এটা রান্না করে নিচ্ছি। এই যে রান্না প্রায় শেষের দিকে, দেখেন কালারটা কি পরিমাণে সুন্দর এসেছে। আপনারা সবার পরে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিতে পারেন, তাও খেতে কিন্তু ভালো লাগবে। আমার মশলায় যেহেতু জিরা গুঁড়াও মিক্স করা আছে, তাই আমি এক্সট্রা জিরা গুঁড়া দিলাম না। এবার আসেন তিতকরলের কাহিনীতে। তেল তো আগে থেকেই গরম করে রেখেছি আমি। এখন দিয়ে দিব রসুন কুচি। আমি একটু রসুন কুচি বেশি করেই দিব। তিতকরলের মধ্যে একটু রসুন কুচি বেশি দিলে খেতে ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রসুন পেঁয়াজ কুচি দুইটাই আমি খুব সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিব। একটু ব্রাউন করে ভেজে নিলেই খেতে ভালো হবে, আর রসুনের ফ্লেভারটাও বের হবে। আর তিতকরলের সাথে অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে, সেটাও করতে পারেন। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি 4-5টা, অনেক বেশি ঝাল এই মরিচগুলো আসলে। অলরেডি পেঁয়াজ রসুন হালকা একটু ব্রাউন হয়ে এসেছে। হলুদের গুঁড়ি হাফ চা চামচ দিয়েছি, আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। একটু কষিয়ে নিলাম হালকা একটু করে। এরপরে তিতকরল যে পাতলা করে কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। তিতকরলের সাথে অনেকে অনেক কিছু দেয়, আপনারা চাইলে দিতে পারেন, যার যেটা ভালো লাগে। ডাল, চিংড়ি শুটকি, চিংড়ি মাছ, যে কোনো কিছু দিয়ে রান্না করা যায়, ঝোল করেও রান্না করা যায়। আমি আজকে এইভাবেই রান্না করলাম, তাই এটাই শেয়ার করলাম।
যাই হোক ভালো করে একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে এখানে কোনো পানি দেওয়া যাবে না। এটা রান্না করতে হবে একদম তেলের উপরে, তাহলেই খেতে কিন্তু সবথেকে বেশি মজার হবে আর হচ্ছে তিতাও হবে না। অনেক সময় তিত করলে পানি দিলে একটু তিতা ছেড়ে দেয়, তাই আপনারা চেষ্টা করবেন একদম তেলের উপরে এইভাবে করে রান্না করতে। এটা খেতে যে কী পরিমাণের মজার হয়। বেশ কিছুক্ষণ পরে এসে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এটাও আমি মিডিয়াম হিটে রেখে রান্না করতেছি। খুব বেশি হাই হিটে দিলে কিন্তু শক্ত থেকে যাবে, ভালো করে রান্না হবে না। আমি বেশ কিছুক্ষণ এভাবে করে উল্টে পাল্টে নেড়েচেড়ে এটা রান্না করে নিব। আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়, একটুও তিতা হয় না। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে যারা দেখবেন আমার পেজটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই যে মোটামুটি রান্না হয়ে গিয়েছে, দেখেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। খেতে যে কী পরিমাণের মজার হয়, একবার হলে ওই রেসিপিটি করে দেখতে পারেন আপনারা। আশা করি ভালো লাগবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।